আজকে আমার নতুন রেসিপি এঁচোড় চিংড়ি। এই সময় তো এঁচোড় উঠছে নতুন, এঁচোড় চিংড়িটা খুব আমরা সবাই খেতে পছন্দ করি। তো আসুন আজকে আপনাদের সবার সাথে শেয়ার করছি কী করে এঁচোড় চিংড়ি রান্না করি আমরা। তো প্রথম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো, এঁচোড় চিংড়ি। তো এঁচোড় কাটতে আমি বাগানে চলে এসেছি, আমাদের বাগানে এঁচোড় গাছ আছে। আসুন আপনাদের দেখাই কোন এঁচোড়টা কাটা যায়। আসলে এই এঁচোড়গুলো একদম ছোটো ছোটো, এগুলো আরেকটু বড় হবে, এগুলো কাটা যাবে না, শুধু অন্য একটা গাছ থেকেই কাটতে হবে। আর এঁচোড় কাটলে যা আঠা বেরোয় সেটাও এক সমস্যা। এখন রান্না করতে গেলে তো ধনে পাতা লাগে, আমরা তখন ধনে পাতাটাই তুলি আর এঁচোড়টা কাউকে বলি কেটে দিতে, কারণ এই গাছের এঁচোড়গুলো একদম কচি, এগুলো আর একটু বড় হবে, বড় হলে কাটবো। আরও যে গাছ আছে সেখান থেকে কেটে নেব। বন্ধুরা, বাগান থেকে চলে এসেছি। এঁচোড় একটা দাদা কেটে দিয়েছিল অন্য একটা গাছ থেকে, সেটা আপনাদের দেখালাম না। এঁচোড় কেটে পিস পিস করে রাখা আছে। এখানে আলু কেটে নিয়েছি, 3টে বড় সাইজ পেঁয়াজ, চিংড়ি মাছ 250, নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে দেখুন কী কী মশলা নিয়েছি: আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা, চিনি, জিরে, ধনে, শুকনো লঙ্কা। এটা শুকনো খোলায় ভেজে আমরা শিলে এটাকে বেটে নেব। আর এখানে ধনেপাতা নিয়েছি, কিছুটা ধনেপাতা কুচিয়ে দেবো আর কিছুটা না শিলে বেটে দেবো। আর এখানে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, কুচিয়ে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা চেরা আছে। আগে আমি উনুনটা ধরিয়ে নিই, তারপরে আমরা পাতা দিয়ে আমাদের এখানে সবাই উনুন ধরে, নারকেল পাতা দিয়ে খুব সুন্দর উনুন ধরে হতে থাকে। আমি অল্প করে ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশন করতে সেরকম এখানে আদা রসুন দিয়ে করবো না, এটাকে ঢেলে নিচ্ছি। একটা ঢাল আছে, সর্ষের তেল দিচ্ছি, সর্ষের তেল, হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে এটা মাখিয়ে রাখবো। আলুটাতে একটু হলুদ মাখিয়ে রাখলাম আর একটু লবণ। কড়া আমার গরম হয়ে গেছে। এখানে গোটা জিরে, ধনে আর একটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, একবারে ছিঁড়ে দিয়ে দিচ্ছি কাকুমা বেটে করে। এটা বেটে দাও। তেল দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছটা ভেজে নেবো বলে। তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিই। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা তুলে নিলাম। ধনেপাতাটা বেটে দিলেই ভালো। এবার কড়াতে যে তেল আছে ওই তেলে আলুগুলো ভেজে নেব। আলুটা প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যেই এঁচোড়গুলো দিয়ে দেবো, দিয়ে এঁচোড়গুলো ভেজে নেব। এঁচোড় আর আলু না কিছুটা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে সেদ্ধ করার জন্য জল দিয়ে কড়াটা চাপা দিয়ে দেবো। এটা তখন সেদ্ধ হোক 10 মিনিটের। 10 মিনিট হয়ে গেছে, এঁচোড়টা আমার সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়গুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি।
একটা ঝুড়িতে জল ঝরিয়ে নেব। সর্ষের তেল ঢেলে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি তেজপাতা, দারচিনি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। অল্প ভাজা ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা টমেটো আর চিড়ে গেছি লঙ্কা দিয়ে দিচ্ছি। টমেটো বাটা, এই টমেটো কুচি খুব বেশি দিইনি, কারণ টমেটো বেটে রেখেছি। অল্প একটাই ছোটো সাইজে টমেটো কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজ 2-3 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুন আর আদা না কখনো একসাথে দেবেন না, আগে রসুনটা দিয়ে দেবেন। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আদাটা দেবেন, কারণ রসুনটা কাঁচা গন্ধ ছাড়ে। এই রসুনটা ভাজা হয়ে গেলে তারপর আদা বাটা দেবেন। তোমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি, এবার টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। এগুলো ভাজতে ভাজতে এখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম, 2 চামচ হলুদ দিচ্ছি। কাশ্মীরি মিরিচ 2 চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চামচ, চিনি 2 চামচ, আর ধনে পাতা যেটা বাটা ছিল সেই ধনে পাতা বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিই। সব মশলা এখানে আমার ভালো করে কষানো হয়ে গেছে। ঝরে যাচ্ছিল না, আমি একটু সামান্য জল দিয়েছি, ওই ধনে পাতা যেটা বাটা ছিল ওই বাটিটা দিয়ে একটু জল দিয়েছি। এবার আগের থেকে সিদ্ধ করে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সব মশলার সাথে এঁচোড় আর আলু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার যে গোটা ধনে, জিরে আর শুকনো লঙ্কাটা শিলে বাটা ছিল ওই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব মশলা দিয়ে কষানো হয়ে গেছে, এবার মেয়েটা জল দিয়ে দিলাম। দেখুন এটা ফুটতে শুরু করেছে। এবার চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। সময় লবণটা ঠিকঠাক হয়েছে কিনা আপনারা একটু চেক করে নেবেন। যখন সেদ্ধ করেছিলাম এঁচোড় আর আলু তখন লবণ দিয়ে দিয়েছিলাম, তাও অনেকে একটু বেশি যদি লবণ খান তাহলে এই সময় একটু লবণ দিয়ে দেবেন। আমার এঁচোড় চিংড়িটা রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা ছড়িয়ে আর কুচিয়ে রাখা ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। ধনে পাতা বাটাও দিয়েছি আর কিছুটা কোচানো লাস্টে দিয়ে দিচ্ছি। এবার আমি 2-3 মিনিটের জন্য একটু ঢাকনাটা দিয়ে দিই। এঁচোড় চিংড়ি আমার পুরোপুরি রেডি। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এঁচোড় চিংড়িটা একদম পরিবেশনের জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আপনারাও এটা বাড়িতে অবশ্যই চেষ্টা করে দেখবেন, রান্না করবেন, কীরকম কী খেতে হয় আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল।